হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। চলে এলাম একটা মিষ্টির রেসিপি নিয়ে। তো এখানে আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে মালাই চপ করে দেখাবো। তো এর জন্য আমি প্রথমে একটা পাত্রে চিনি ছড়িয়ে দিলাম, এটা ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা করার কারণ হলো এখানে আমি দুধটা জাল দেব ক্যারামেল করে দুধটা জাল দিলে কালারটা সুন্দর আসে, সেজন্য। তো এখানে ক্যারামেলটা হয়ে গেছে। এখন এখানে আমি দুধটা জাল করে একটু ঘন করে নেব। এখন এখানে চলে যাচ্ছি মিষ্টিটা বানানোর প্রিপারেশনে। তো এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা আমি অল্প অল্প করে মিশাবো এখানে। আর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ ঘি। তো ঘিটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটু জমে গেছে। তো এখানে অল্প অল্প ডিম দিয়ে এটা আমি মেশাতে থাকবো। তো এখানে পুরো ডিমটাই লেগে গেছে। তো এটা মিশিয়ে ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে হাতে লেগে না যায়। তো এখান থেকে যে কোনো শেপে আপনি এখানে মিষ্টিটা করতে পারেন, চাইলে গোল গোল শেপে বা লম্বা শেপে, যেমন ইচ্ছে সেভাবেই করা যাবে। তো এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে মিষ্টির আকারে গড়ে নিচ্ছি। এখানে আমি একটু লম্বা লম্বা করে করছি, চাইলে গোল গোল করেও করা যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করছি। আমার চ্যানেলের নাম হচ্ছে অনামিকার হিসেব। আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। এখন এখানে দুধটা একটু ঘন হয়ে এসেছে। এখানে দিয়ে দিয়েছি 2টো এলাচ সুঘ্রাণের জন্য। দিয়ে দিলাম চিনি স্বাদ মতো। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আমি একটু চিনির পরিমাণটা কম দিয়েছি, চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। এখানে হাফ লিটার দুধ আছে। এখন এখানে মিষ্টিগুলো আমি ছেড়ে দেব। এটা হাই হিটে জাল দিতে হবে। হাই হিটে ঢাকনাটা বারবার, দুধটা যখন উতলে উঠবে তখন ঢাকনাটা বারবার একটু তুলে তুলে এটা জাল দিতে হবে। তো 10 মিনিটে তৈরি হয়ে গেল এখানে মালাই চপ। তো কেমন লাগলো রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা। Candy.